এই গাইস, তোমাদের কি অবস্থা? আজকে আমরা করতে যাচ্ছি স্লোতে র্যাঙ্ক ম্যাচে মিনিউজি দিয়ে 5 কিলের চ্যালেঞ্জ। আমরা চলো তোমাদের নিয়ে ম্যাচটা স্টার্ট করে দিই। অলরেডি আমরা ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। এখন আমাদের শুধু লবিতে যাওয়ার পালা, তারপরে দেখা যাক আমরা কি পারবো। গাইস, তোমরা কমেন্ট বক্সে জানাই দাও আমরা কি মিনিউজি দিয়ে র্যাঙ্ক ম্যাচে 5টা কিল করতে পারবো। চলো গাইস, আমাদের কিন্তু হচ্ছে প্লেনে নিয়ে চলে আইছে। আমরা এদিকে প্লেন থেকে নামবো। এই যে আমরা এখন নামছি ইন্টারনেট সেন্টারে, কিন্তু আমার নেট না থাকে ওর পাশে যে ছোট ছোট বাড়ি আছে না, ওই ঘরগুলোতে নামছি। আমার নেট ছিল না, তাই যেতে পারলাম না। এখানে নেমে সামনের দিকে যাব। আমি খেলছি হচ্ছে মিনিউজি দিয়ে, ঠিক আছে, কিন্তু আমার হাতে সব গান উঠে যাচ্ছে। খেলতে অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। দেখো, একটু পর পর খেলে হাতে গান উঠে যাচ্ছে। এখানে যেরকম ক্রোধ উঠে গেল, আমি ফেলে দিলাম। তারপরে আবার সামনে হচ্ছে তোমার SMGMও আছে, এটা মিনুজিতে লাগে, নিয়ে নিলাম। তার উপরের দিকে যাই। এই যে আবার এখান থেকে M41টা হাতে উঠে গেল, এটা আবার ফেলে দিলাম। দিয়ে এখান থেকে ম্যাক-10 আবার হাতে উঠে গেছে। সামনে ঘরের পিছে কিন্তু গাইজ একটা এনিমি নামিছে, তোমরা লক্ষ্য করেছো কি? ইস গাইজ, এখানে একটু হেল কেটে গেল, সমস্যা নাই। একটা ইনহেলার আছে, মেরে নিই। তারপর একটা গ্লোয়াল ফেলে দিলাম ওখানে, দিয়ে হচ্ছে পিছন দিয়ে যে এনিমিটা রাশ করে দিব। কিন্তু এবার দিয়ে গেলাম, গিয়ে ও প্রথম না হয়েছে তোর কাছে ভালো গান নাই, তাই ইজি কিলটা পাই যেতে পারি। এই আমার ড্যামেজ নেয়, ম্যাচ দিছি ইজি ম্যাচ ছিল। কিন্তু এখানে মেডকিট করে নিবে একটা। মেডকিট করতে লেগে আমার হাতে একটা গান উঠে গেছে, এটা ফেলে দিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যেতে লেগে সামনে এই ঘরের ভিতর যাব, যা দেখি মেনটেন আছে নাকি। গাইজ, এই ঘরের ভিতরে আইলাম। এই দেখো সামনে ভেন্ডিংয়ে একটা প্লেয়ার আছে। গাইজ, তোমরা কি খেয়াল করছো যে ভেন্ডিংয়ে একটা প্লেয়ার? এটাকে মারতে পারবো কি? গাইজ, আমাদের কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে, এটাকে মারতে পারলে 2টা কিল হবো। দেখা যাক। ড্যামেজ গাইজ, কিল আমাদের অলরেডি 2টা কিল হয়ে গেছে। আমাদের দরকার আর মাত্র 3টা কিল, এবং যদি বয়া করতে পারি তাহলে তো আরও ভালো। ফুল একটা র্যাঙ্ক ম্যাচে কিন্তু আমরা হচ্ছে স্লোতে ফুল গোটা একটা ম্যাপে আমরা হচ্ছে মিনিউজি দিয়ে হচ্ছে কিল করব 5টা। আমার হাতে হচ্ছে MP5 উঠে গেছে, এটা ফেলে দিলাম। এমোটা রেখে দিলাম, কারণ এমোট তো আমাদের দরকার আছে। তারপর গাইজ, আমি একটু এদিকে ভালো করে মানে গ্যানেট একটু লুট করে নিচ্ছিলাম। লুট করে একটু আমি এদিকে যাই গাড়ি খুঁজতে, যেন গাড়ি নিয়ে আমরা বেড়াতে পারি। এদিকে একটু স্পিড বাড়াই দিলাম, কারণ এত তোমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতে পারো। গাড়ি পেয়ে গেছি। গাইজ, ওই যে ওই এনিমিটা কিন্তু আবার ছাদের পরে নামছে। আমি গাড়ি নিয়ে ভিতরে চলে এসেছি, আমার ড্যামেজ দিয়েছিল। চলো গাইজ, দেখি ওরে মারতে পারি কিনা। এখানে ভুলে আমি লুট বক্সে বসিয়ে যাই, পরে লুটগুলো সব ফেলে দিই। মানে ভুলে গেছিলাম যে আমি হচ্ছে মিনুজি দিয়া চ্যালেঞ্জ করছি। এখানেও সেন্থনিও ব্যবহার করছে, ও সেন্থনি ব্যবহার করে নিচে আইছে। এখনও ভেন্ডিংয়ের কাজ যাচ্ছে, আমিও পিছন দিতে মারার চেষ্টা করবো, পারবো না। হুকগুলো ফেলে দিছে, আবার সেন্থনি ইউজ করছে। তারপরে আমি ভাবলাম সামনে দিয়ে একটু যা দেখি পারি নাকি মারতে। পরে মারতে গেছে আর গুলো ফেলা দিছে। পরে আমি পিছন দিয়ে যাই। পরে ভাবলাম যে পিছন দিয়ে গেলে হয়তো মারতে পারবো। পরে আমি এদিকে একটু একটা ইনহেলার মার দিছি, কারণ আমার একটু হেল খাই দিছিল। তারপরে আমি পিছন দিয়ে যাই, পিছন দিয়ে গিয়া এখানে একটু লুট করি প্রথমে। এই পিছন দিয়ে যায় ওরে মাইরা দিই, তোমরা খালি দেখো কেমনে মারি। তোমরা খালি দেখো গাইজ কেমনে মারি। ওখানে আমার নেট ছিল না, বুঝছো? দেখো গাইজ, উপর থেকে কিন্তু আমি একটা 26-এ হেড মেরা দিই, তারপর নিচে নামতে নামতে 68 ড্যামেজ দিই। এখানে নিচে নামে আমার হিল শেষ, মারছি আর শেষ। গাইজ, M590টা আমার হচ্ছে প্রিয় ফেভারিট গান, বুঝছো? কিন্তু মিনিউজি দিয়ে চ্যালেঞ্জ করার কারণে গানটা নিতে পারলাম না। সব কিছু ফেলে দিয়ে আমি আবার সামনের দিকে যাই। সামনের দিকে যাচ্ছি, চলো গাইজ। এই যে সামনের ঘরটাতে যাব। সামনের এই যে সোজা একটা ঘর আছে, দেখবা। এই যে এটির ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরে যাই প্রথমে আমি। গিয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করি, যে এনিমি আসে নাকি দেখে একটু কিছুক্ষণ ওয়েট করি, বুঝছো গাইজ। তারপরে সামনের এই ঘরটার ভিতরে আমরা চলে যাব।
এখানে গিয়ে কিছুক্ষণ আমি ওয়েট করি, বসে থাকি। আমরা ঘরের উপরে উঠে যাই। এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে অনেকক্ষণ ছিলাম তো তোমরা হচ্ছে বোরিং ফিল করতে, ওই জন্য একটু ফাস্ট করে দিছি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি খেয়াল করি যে উপর থেকে এনিমি নামছে। পরে এনিমির একটু ড্যামেজ দিয়ে কিন্তু উপরে যে নামছে ও আমার হচ্ছে 40 স্পিডে এনে দেয়। তারপর আমি এদিকে এসে 2-3টা হচ্ছে ইনহেলার মেরে নিই। তারপরে আমি একটা হচ্ছে মেড কিট ইউজ করি। মেড কিট ইউজ করে সামনের দিকে গিয়ে দেখো, সামনের দিকে যাচ্ছি, দেখছি সিঁড়ির ঘরের ভিতরে যে ফাইট চলছে। এখানে আমি আবার দাঁড়াইলাম, নিচে পড়ে গেছি। দেওয়ার উপরে যাই, উপরে গিয়ে এনিমিটার মারি। দেখো এনিমিটার এখান থেকে ড্যামেজ দিয়ে এনিমির নিচে নেমে গ্লো ফেলে দেয়। আমার ইয়াতে রিলোড চলেছে, এখানে গিয়ে পিছে আরেকটা এনিমি উপর থেকে একটা মারে, পিছন দিয়ে একটা মারে। সো ওই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে ইনহেলার মেরে একটা ঘরের ভিতর সিঁড়ির এখানে গিয়ে প্যাক হয়ে যায়। না ছাড়া তো গাইজ আমি আগে মেডকিট না করলে তো মেরে দেবে। তারপর হচ্ছে ওগুলো না ভাঙতে এমন একটা স্ক্যানার মেরে দিলাম। তারপরে অস্কার ছিল আমার কাছে, আমি অস্কার ইউজ করছি। অস্কার ইউজ করে আমি হচ্ছে নিচে এসে ফায়ার করে এনিমি আমার হেল খেয়ে দেয়, আমার এনিমিটা অনেক হেল খেয়ে দিই। পরে এনিমির একটু না টাচ না করতে এনিমি মারা যায়, মানে ফিনিশ হয়ে যায়। তারপর আমি কিলটা পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের 5 কিল ডান হয়ে গেছে গাইজ। তারপরে হচ্ছে এখানে আমাদের 5 কিল হয়ে গেল। তারপরে তোমরা একটু দেখতে থাকো। আমরা এখান থেকে একটা মানে যে এমও কিনে নিলাম, আমার কাছে এমও শেষ হয়ে গেছিলো। আমাদের কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিটেড। এখন শুধু আমাদের একটা বয়া করতে হয় নাকি, এটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত আমার সাথে কী হয়। এখানে দেখে 10 জন এলাইভ আছে। তারপরে আমি একটা, আমার কাছে কিন্তু ডেঞ্জার কেনার এবার টোকেন ছিল না, তো আমি ডেঞ্জার কিনতে পারিনি। এখানে আমি কিছুক্ষণ শুয়ে থেকে অপেক্ষা করি যদি এনিমি আসে। পরে দেখি জুন প্রায় আমার কাছে চলে আইছে, তাই একটু বাইরে গেলাম। এখান থেকে একটা শুয়ে পরে একটা হচ্ছে মনস্টার টাক কিনে ফেলাইলাম, যেন মনস্টার টাকে করে আমি হচ্ছে একটু সারভাইভ করে খেলে দিতে পারি, খেলে বয়াটা আনতে পারি। মনস্টার টাকটা আমি ফেলে দিলাম। তার মনস্টার টাকটা আসেও আকাশ থেকে নামছে, সেটা আমি একটু এদিকে এসে দেখছি এনিমি আছে নাকি সাইড সুইডে। মনস্টার টাকটা চলে আসছে। তারপরে আমি মনস্টারটাকে উঠে যে গ্যাস আইছে না নতুন, ওটা মেরে দিই, বেঁধে গেছিলো তো। তারপরে এই পার দিয়ে আমি সামনের দিকে যাই। সামনের দিকে এসে দেখছে আমার মতো আরেকজন হচ্ছে মনস্টার টাকে করে বেড়ে বেড়াচ্ছে, একই কিন্তু সেম কালারই, দেখো গাইজ। তারপরে এদিক দিয়ে আবারও এনিমিটার সাথে দেখা যায়, আমার মেরে দেয় কিন্তু ড্যামেজ খাই না আমরা, কি কারণ টাকে লাগলে আমরা ড্যামেজ খাবো নাকি। তারপরে এখান থেকে আমার এক এনিমি আমার হচ্ছে মারছিল, 25 করে ড্যামেজ দিচ্ছিলো। কারণ মেডকিট করে ওখানে গ্যাস মেরে আমি একটু দূরে চলে আসি। তারপরে সাইডে একটা এনিমি ছিল, এখানে যে একটা এনিমি আছে যেগুলো তো ওটারে মারতে যাই, গাড়ি দিয়ে উড়াই দিব, আর সেই টাইমে যে ওই গাড়িতে এনিমিটা উঠে গেছে। এখন এনিমি অ্যালাইভ আছে 4টা, আমাদের জন্য শিফট হওয়া শুরু করছে। এখন আমার পিছন দিয়ে মারছে, দেখো গাইজ কত পরিমাণে অত্যাচার চলছে আমার সাথে। এখানে যে সামনে একটা ম্যান আছে, হ্যাঁ, যে ঘরের ভিতরে আমি খেয়াল করছিলাম, আমি দাঁড়াইছি আর আমার হচ্ছে MP40 দিয়ে মারে অনেক হেল খাইয়া দিছে। পরে আমি একটা সুপার মেট্রিট করে নিই, সুপার মেট্রিট করে সামনের দিকে যায়, দেখি যে এখানে যে গাড়ি নিয়ে যে বেড়াচ্ছিল এনিমিটা মারা গেছে। পরে একটা ম্যান ওরে মারছে, যে ও ভিতরে ঢুকে গেছে। তারপর এই পার দিয়ে আমার ব্যাট এত যে খারাপ ব্যাট লাগ, এনিমিটারে উড়াই দিয়ে যায় আর পারি না গো। এনিমিটা বাইসে যায়, ওর লাকটা ভালো ছিল। তারপরে গাইজ এই এনিমিটাই আমাদের ছাদেরপুর থেকে আমার মেরে বয়াটা নিয়ে নেয়। লাস্ট পর্যন্ত কিন্তু আমরা বয়াটা পাই না, তোমরা দেখো কি হয় লাস্ট পর্যন্ত আমার সাথে। এখানে আমি করছিলাম, ওই টাইমে ওরা আর 3টে এনিমি ছিল আমি দিয়া। পরে একটারে ফাইট করে ওরা মরে যায়, ওরা ফাইট করে মরে যায়। তারপরে এখানে হচ্ছে আমি আর এই যে